সবাইকে। আমার নাম সাদিয়া তাসলিম সাবা। আমি হচ্ছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 17তম ব্যাচের একজন শিক্ষার্থী এবং স্থাপত্য বিভাগের 12তম ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আজকে এই প্রোগ্রামটা নিয়ে মোটামুটি ভালো এক্সাইটেড ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে যেমন 5 বছর বেশ সুদীর্ঘ একটা সময়, এই সময়টার জন্য প্রপার গাইডলাইন শুরু থেকে দরকার ছিল। যদি আমাদের প্রায় 2 মাসের মতো আসলে ক্লাস হয়ে গেছে, এটাও বেশ একটা সময়। এই কয়েকদিনে আমার মধ্যে পার্সোনালি কিছু রিয়েলাইজেশন এসেছে, যেটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই। যে আমাদের আসলে আমি যখন এই বিভাগে চান্স পেয়েছিলাম তখন, এবং আরও ছোটোবেলায় তো আসলে স্বপ্ন অনেক দিক দিয়েই ছিল যে হয়তো আমি ডাক্তার হব, এই হব সেই হব। মাঝখানে আবার কিছুদিন আমার উকিল হওয়ার খুব শখ জেগেছিল। তো আমি আমার ভাইকে বলেছিলাম যে আমি যদি ল পড়ি বিষয়টা কেমন হবে। তো আমার ভাইয়া আমাকে বলে যে দেখ, এদেশে তো আসলে ইসলামী শরিয়া মতে জিনিসপত্রই চলে না। তো এখন তুই যদি এরকম একটা সেক্টরে যাস, সেখানে তো আসলে তোর যে ইনকামটা হবে সেটা পুরোপুরি হারাম ইনকাম হবে। তো এটা নিয়ে আমি বেশ অনেকদিন চিন্তা করেছি যে আসলে হ্যাঁ সেটাই তো, তাহলে আমি সারা জীবন কাজ করব কিন্তু আমার ইনকাম হবে হারাম, তাহলে এটা তো হয় না। তো পরে আমি আমার চাচু আছেন এবং আরও কিছু মানুষজন ছিলেন সিনিয়র, ওনাদের সাথে আমি এরকম এই বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং ওনারা আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে আমাদের দেশে যদিও এটা একটা ইসলামিক মুসলিম কান্ট্রি, কিন্তু সেই অনুযায়ী আসলে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা লক্ষ্য করি সেখানে ইসলামিক ব্যবস্থা ওইরকম নাই। কিন্তু এই জিনিসটা সংশোধন করা, সব কিছু সিস্টেমে নিয়ে আসার দায়িত্ব আসলে কাদের? আমাদের। এখন যদি একটা পরিবেশে আমরা দেখি যে সেখানে অলরেডি বিশৃঙ্খলা আছে এবং আমরা এটা নোটিস করতে পারছি যে ওখানে ইসলামিক অনুশাসন ব্যবস্থা প্রয়োজন, কিন্তু আমরা এড়িয়ে চললে তো সেটা আসলে কখনোই ঠিক হবে না। এবং তখন আল্লাহ যখন আমাদেরকে আখিরাতে ধরবেন যে অমুক অমুক সেক্টরে এই প্রবলেম ছিল, সেগুলো আমরা নোটিস করেছি কিন্তু আমরা কিছু করিনি কেন, তখন আমাদের উত্তরটা কি হবে? তো এইসব চিন্তা করলে আসলে আমাদের মনে হয় যে যেসব সেক্টর নিয়ে আমাদের নিজেদের মনে হয়েছে যেগুলো এগুলো ঠিক হওয়া দরকার, সবার আগে আমাদের ওইসব জায়গায় ঢোকা উচিত, সেগুলোর অ্যাক্সেস নিজের লাইফে পাওয়া উচিত এবং নিজেদেরকে এমনভাবে গড়ে ওঠানো দরকার যেন মানুষজন আগে আমাদেরকে পছন্দ করেন এবং মনে করেন যে আচ্ছা এই মানুষটা বিশ্বাসযোগ্য। সেটা যেমন নাইম ভাই আমাদেরকে বলেছেন যে এরকম নিজের চরিত্র আসলে ধার্মিক দিকগুলো থেকেই দেখানো যায়। আমরা মুখে মুখে হয়তো অনেক বড় কথা বলি যে আমি অনেক অনেস্ট, আমি এই সেই, কিন্তু এগুলো আসলে প্রকাশ পায় যখন আমরা যে ধর্মীয় দিক থেকে যতটা ভালো তার মাধ্যমে এটা প্রকাশ পায়। আর মানুষজন হয়তো ইভেনচুয়ালি হয়, শুরুতে অনেকে ধার্মিক মানুষদেরকে একটু কেমন চোখে যেন দেখে, কিন্তু ইভেনচুয়ালি দেখা যায় তাদেরকে পছন্দ করে এবং তারা যখন তাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে তখন এরকম যেসব সেক্টরে অনেক বেশি বিশৃঙ্খলা, তাদেরকে সব কিছু নিয়মানুবলী ঠিকমতো সেট আপ করে নতুনভাবে সেই সিস্টেমটাকে গড়ে ওঠানো সম্ভব হয়। এই জন্য আমাদের নিজেদের পার্সোনালিটি গড়ে তোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আজকে গাইডলাইন সেশনের মাধ্যমে আমি নিজে অনেক উপকৃত হয়েছি। আমি কিছু সুন্দর সুন্দর নোট করেছি, যেমন একটা কথা বলা হয়েছে যে চেয়ার ডাজন্ট মেক আ পারসন রেসপেক্টফুল, দ্য পারসন মেক্স দ্য চেয়ার রেসপেক্টফুল। এটার যদি আমরা সারমর্ম এই কথাটা খুব ভালোভাবে বুঝি তাহলে আমার মনে হয় যে আমাদের সবারই সেইভাবে নিজেদেরকে গড়ে তোলা প্রয়োজন এবং ওইভাবেই আমাদের রেসপেক্টিভ যেসব সেক্টর আছে সেখানে ভূমিকা রাখা দরকার। আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে আছি, আমি এখানে যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ চেষ্টা করব ইসলামিক জায়গা থেকে যতটুকু আমি গুছিয়ে সব কিছু করতে পারি, স্বাধীনতা বজায় রেখে শরিয়া মোতাবেক যেসব করা যায় ইনশাল্লাহ করব। আমার জন্য সবাই দোয়া করবে। এই তো, আসসালামু আলাইকুম।